বাংলাদেশ একসময় তার নাতিশীতোষ্ণ আবহাওয়ার জন্য বিখ্যাত ছিল। শীতকালে হালকা কুয়াশা, গ্রীষ্মে মৃদু বাতাস আর বর্ষায় টুপটাপ বৃষ্টির ছন্দ। আবহাওয়ার এই ভারসাম্যই আমাদের সংস্কৃতি ও জীবনধারার অংশ ছিল। কিন্তু আজকের বাংলাদেশে সেই নাতিশীতোষ্ণ আবহাওয়া আর নেই। এখন যদি বৃষ্টি হয় তা হালকা টুপটাপ নয়, বরং প্রবল বর্ষণ হয়ে চারপাশ ডুবে যায়। রোদ উঠলে তাপমাত্রা আর আর্দ্রতার মিলনে গরমটা হয়ে ওঠে অসহনীয়। মনে হয় যেন মানুষ হাঁটছে এক ফুটন্ত চুল্লির ভেতরে। আবহাওয়া বিভাগের তথ্য বলছে, গত 50 বছরে বাংলাদেশের গড় তাপমাত্রা প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। অনেকের কাছে 1 ডিগ্রি সামান্য মনে হতে পারে, কিন্তু বিজ্ঞানের ভাষায় এটি একটি বড় পরিবর্তন। কারণ মাত্র 1 ডিগ্রি বাড়লেই হিটওয়েভ বা তাপপ্রবাহের সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক জলবায়ু গবেষণা কেন্দ্র ICCAD এর গবেষণা বলছে, বাংলাদেশে হিট ইন্ডেক্স বা শরীরে অনুভূত তাপমাত্রা প্রকৃত তাপমাত্রার চেয়ে অনেক বেশি। উদাহরণ হিসেবে, যখন পারদ 35 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়, আর্দ্রতার কারণে মানুষ সেটাকে 42 বা 43 ডিগ্রির মতো অনুভব করে। এই কারণেই গ্রীষ্ম এখন আর আগের মতো গরম নয়, বরং জ্বালাময়ী। বৃষ্টির ক্ষেত্রেও একই অবস্থা। আবহাওয়াবিদরা বলছেন, বাতাসে জলীয় বাষ্প জমে থেকে একবারে ঝরে ঝরে পড়ছে, ফলে হঠাৎ প্রবল বর্ষণ হয়, আবার অনেক দিন টানা শুষ্ক থাকে। এই অস্বাভাবিক বৃষ্টিপাতের প্যাটার্নই তৈরি করছে আকস্মিক বন্যা, জলাবদ্ধতা আর কৃষিতে অনিশ্চয়তা। এর পেছনে আরও কিছু বৈজ্ঞানিক কারণ আছে। প্রথমত, জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাব। গ্রিনহাউস গ্যাস নিঃসরণে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমেই বাড়ছে। দ্বিতীয়ত, নগরায়ন ও কংক্রিটের আধিক্য। ঢাকার মতো বড় শহরে গাছপালা কমে যাওয়ায় তৈরি হয়েছে আরবান হিট আইল্যান্ড এফেক্ট। কংক্রিট দিনের বেলায় সূর্যের তাপ শোষণ করে রাতে ধীরে ধীরে ছাড়ে, ফলে শহরে তাপমাত্রা কমেই না। তৃতীয়ত, বায়ুদূষণ ও ধুলাবালি সূর্যের তেজকে আরও সরাসরি ও তীব্রভাবে মাটিতে নামিয়ে আনে। একসময় আমাদের গর্ব ছিল নাতিশীতোষ্ণ আবহাওয়া, কিন্তু এখন আমরা দাঁড়িয়ে আছি এক ভিন্ন বাস্তবতায়, যেখানে ঋতুর ছন্দ ভেঙে গেছে। বর্ষায় হঠাৎ বন্যা, গ্রীষ্মে অসহনীয় তাপ, শীতে অনিশ্চিত কুয়াশা। প্রকৃতি যেন তার ভারসাম্য হারিয়ে ফেলেছে, আর সেই ভারসাম্য ফিরিয়ে আনা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই আবহাওয়ার গল্প শুধু গরম বা বৃষ্টির নয়, এটি আমাদের খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য, এমনকি জীবনযাত্রার সাথেও জড়িয়ে আছে। এখনই সময় বৈজ্ঞানিক তথ্যকে গুরুত্ব দিয়ে পরিবেশ বান্ধব সিদ্ধান্ত নেবার। না হলে যে নাতিশীতোষ্ণ আবহাওয়া আমাদের একসময় গর্বিত করেছিল, তা হয়তো কেবল বইয়ের পাতায় থেকে যাবে।